This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল যাত্রী বোঝাই বাস। এখন অবধি যেমনটা জানা যাচ্ছে 46 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের মধ্যে 9 জনকে পাঠানো হয়েছে আরজি করে। বেড়াচাপা থেকে করুণাময়ীর দিকে যাওয়ার সময় ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায় যাত্রী বোঝাই বাসটি। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। গুরুতর জখম বাসে থাকা 50 জনের অধিক যাত্রী, তাদেরকে উদ্ধার করে রেজওয়ানি হাসপাতালে পাঠিয়েছে রাজারহাট থানার পুলিশ। বেড়াচাপা থেকে চাকলা করুণাময়ীর বাস খড়িবাড়ি থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীদের অভিযোগ, দ্রুতগতিতে যাওয়ার সময় খড়িবাড়ি হারোয়ার খালেই উল্টে যায় বাসটি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুশোভন, ভয়াবহ দুর্ঘটনা সকাল সকাল। এখন অবধি যেমনটা জানা যাচ্ছে যে 50 জনের বেশি আহত হয়েছে, কিন্তু এই দুর্ঘটনা ঘটলো কিভাবে জানা যাচ্ছে কিছু? দেখো, তোমাকে দেখাবো এই যে বাস, সেটা চাকলা থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই এই বাস, যেটা জানা যাচ্ছে, এর পেছনে আরও একটি বাস ছিল এবং এই বাসের গতি কিন্তু অনেকটাই বেশি ছিল, তাই নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই যে রাস্তা, এই রাস্তার একেবারে ডান দিকে যে নয়নজলি খাল রয়েছে সেই খালে পড়ে যায়। পুলিশের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত জানানো হচ্ছে যে 46 জন এই বাসের যাত্রী ছিলেন এবং 46 জন এই খালে পড়ে যায়। এখান থেকে তাদের উদ্ধার করা হয়। 46 জনের মধ্যে 9 জনকে এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 2 জনের অবস্থা যথেষ্ট এখনো পর্যন্ত উদ্বেগজনক। এবং এই যে তোমায় খাল দেখাচ্ছি, এই খালে তুমি দেখতে পাচ্ছ অসংখ্য জুতো পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে বুঝতে পারা যাচ্ছে যে অনেকেই একসঙ্গে পড়ে গেছিল। পুলিশ যেটা দাবি করছে, এখানে 46 জন পড়ে গেছিল, এখান থেকে তাদের তোলা হয়। তার মধ্যে 9 জন এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন এবং 2 জনের অবস্থা যথেষ্টই উদ্বেগজনক। সব মিলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে রাস্তা, এই রাস্তা অত্যন্ত একেবারে সরু রাস্তা। এবং শুধু তাই নয়, এই বাস মূলত যে এই বেড়াচাপা থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল, আর এই পেছনে ছিল আরেকটি বাস। এই বাসের গতি অনেকটাই বেশি ছিল। পুলিশের যদিও এখনো পর্যন্ত রেষারেষির বিষয়টা সামনে আনছে না, তারা বলছে যে তারা পরবর্তীকালে খতিয়ে দেখবে। কিন্তু স্থানীয়রা যেটা বলছেন যে এর পেছনে আরেকটি বাস ছিল এবং কিছুটা হলেও তারা কিন্তু গতি বেশি ছিল বাসের, এবং সেই জন্যই সে একেবারে তার ডান হাতে যে খাল, নয়নজলি খাল, সে খালের দিকেই পড়ে যায় এবং তারপরেই কিন্তু বাস পড়ে যেতে স্বাভাবিকভাবে যারা যাত্রীরা ছিল তার কারণে সকালবেলা ছিলেন। কাউকে কি পাওয়া যাচ্ছে, কারোর সঙ্গে কি কথা বলে জানা যাচ্ছে যে মূলত রেষারেষির কারণে কি এত বড় একটা দুর্ঘটনা ঘটলো? দেখো, এইখানে যারা রয়েছে তারা এই ঘটনা জানাজানি হওয়ার পরই এসছে। আপনাকে জিজ্ঞাসা করব, বলছি এই যখন বাসটা পড়ে গেছিল তারপরে কি আপনি এসছেন? হ্যাঁ। বাসটা কি একটু জোরে ছিল সেটা বলতে পারবো না। এইখানে তো আপনাকে জিজ্ঞাসা করব, বলছি এই যে বাসটা যখন আসছিল, এই বাসটার পেছনে কি আরেকটি বাস ছিল? হ্যাঁ, একটি বাস ছিল, 211 বাস ছিল এবং ওটা একটু ওভারটেকের করার ব্যাপার ছিল। পেছনে গাড়িটা আসছিল আর এই গাড়িটা একটু স্পিডে নিয়ে যাচ্ছিল। তারপরে আপনি দেখছেন যে এখান থেকে গাড়িটা মানে হয়ে পাল্টি হয়ে যায়। সবথেকে বড় জিনিস হচ্ছে কি, যে পুলিশ প্রশাসন যে তৎপরতা না আজকে দেখিয়ে দিল যে পুলিশ প্রশাসন কত মানবিক এবং আমরা যারা জনপ্রতিনিধি সাধারণ মানুষ কত মানবিক। কারণ বাংলা হচ্ছে একটা আলাদা মানবিক জায়গা, বাংলা হচ্ছে সহিষ্ণুতার জায়গা, ভাইচারা করছিল সেটা জানা যাচ্ছে। যে বিপদে আপদে মানুষ থাকে। এই দুটো বাস আমি যদি আরেকটু আপনার থেকে বোঝার চেষ্টা করি, সেটা হলো এই যে বাসটা, এর পেছনে কোন বাস ছিল এবং সেটা রেষারেষি করছিল? দেখুন, অ্যাকচুয়ালি তো এখান থেকে অনেক রুটে গাড়ি যায়, 211 যায়, আমাদের চাকলার গাড়ি যায়, আরও অন্য গাড়ি যায়, পেছনে অনেক গাড়ি থাকতে পারে। এইবারে রেষারেষির ব্যাপারটা নয়, পেছনে গাড়ি ছিল আর এও একটু স্পিডে সকালে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা ঘটে গেছে ঘটনা। এই ব্যাপার এরকম কোনো বিষয়। আপনি কি দেখেছিলেন? তোমার কাছে প্রশ্ন যে চালক যে তার কি অবস্থা, তার বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমার সঙ্গে রয়েছে একজন যিনি এসেছিলেন। আচ্ছা, আপনি যখন এসেছিলেন তখন কি বাসটা পড়ে গেছে? হ্যাঁ, তখন বাসটা পড়ে গেছে। আমার এই হারোয়াখালি দোকান আছে, আমরা সঙ্গে খবর পেলাম, এখানে আসলাম, শুনলাম যে গাড়িটা নিয়ন্ত্রণই ছিল, কোনো রকম ব্যতিক্রম ঘটে গেছে। তারপর সঙ্গে আমরা বড়বাবুকে ফোন করলাম। বড়বাবু যখন আপনি এসে দেখলেন তখন ওই যারা যাত্রীরা ছিল তারা কি একদম খালে পড়ে? হ্যাঁ, তখন খালে পড়ে আছে। আমরা সাধারণ মানুষ বা অথবা আমরা বড়বাবুকে ফোন করলাম, আমাদের রাজারহাট থানার
তারপরে আমাদের একেএম ফারাদ সাহেবকে ফোন করলাম, ওনারা অতিক্রম সঙ্গে সঙ্গে চলে আসে। তুমি বুঝতেই পারছো, তোমাকে একেবারে ঘটনাস্থল আরও একবার দেখানোর চেষ্টা করব যে একেবারে এই যে জায়গা, এই জায়গায় কিন্তু রাজারহাট থানার পুলিশ যেমন রয়েছে এবং যারা মূলত এই খবর পেয়েছেন তাদের ইতিমধ্যে বাড়ির লোকজন দু একজন এসছেন এবং তারা যদিও বর্তমানে যার আত্মীয় পরিজন যে যে জায়গায় সেই জায়গায় রয়েছেন। আর এই যে জায়গা তোমাকে দেখানোর চেষ্টা করব যে বাসের অভিঘাত কতটাই বেশি ছিল, তার কারণ এই যে খাল তার পাশে কিন্তু প্রচুর যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাটা যে পুরোপুরি ভেঙে গেছে। অবস্থা সেখানকার দেখা যাচ্ছে যে কিভাবে ভেঙে রেলিং ভেঙে সেই বাসটি কিভাবে উল্টে পড়ে রয়েছে, একদম ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। সুষমা, তুমি আমাদের সঙ্গে থাকো, যারা প্রত্যক্ষদর্শী তাদের কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, যারা আহত হয়েছেন তাদের বক্তব্য এসেছে, শোনো আপনাদের। জানি না, আমি বাম দিকে বসেছিলাম, হঠাৎ করে গাড়ি কাটাতে গিয়ে খালের মধ্যে পড়ে গেছে। খালে পড়ে গেছে? তো যাত্রী ছিল তো অনেক? ভর্তি ছিল বাস, পুরো বাস ভর্তি ছিল। সকালে অফিস টাইম, তাই তো? হ্যাঁ। তো কারোর লেগেছে? খুব হসপিটালে পাঠিয়েছে? কতজন মারা টারা গেছে কেউ নাকি? না, মারা যায়নি, বলতে পারবো না। হ্যাঁ, বাসের মধ্যে কোনোভাবে উঠেছে। আচ্ছা আচ্ছা। তো মানে হঠাৎ কীভাবে, ড্রাইভার কি মদ্যপ টদ্যপ ছিল বা কিছু? না, মানে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে? কোনোভাবে হারিয়েছে। হারোয়ার খাল, এখানে এসে বাস খুব টেনে আসছিল। আচ্ছা, পেছনে বাস ছিল, বাসের লোক ছিল, ভালোই লোক ছিল। কতজন ছিল মোটামুটি? তা সেটা আমি ঠিক সঠিক বলতে চাইছি না। বাসে সিট তো পূরণ। আপনি বাসে ছিলেন? হ্যাঁ, আপনি ওই বাসে ছিলেন? আমি ওই বাসে ছিলাম। বাস আসছিল, আমি বাসের ডান সাইডে ছিলাম। আচ্ছা। আর বাঁ সাইডে এরা বাসটা যখন গ্রুম করে ব্রিজ ভেঙে পড়ে, অন্য কোনো বাসের সঙ্গে রেষারেষি করছিল? তা আমি সেটা আমি বলতে পারছি না। আমরা জলে পড়ি, এই পাঁচতলায় পড়েছি, পড়ে গিয়ে আমরা এই ভেঙে পড়ে গেছি। যে ছবি আপনারা দেখছেন, ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায় বাসটি। ভয়াবহ দুর্ঘটনা সকাল সকাল। কি কারণে দুর্ঘটনা সেটা এখন অব্দি স্পষ্ট হচ্ছে না, তবে আপনাদেরকে জানি রাখি 50-এর বেশি মানুষজন আহত হয়েছে। কারণ যেভাবে বাসটা পড়েছে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।